তুরস্কের প্রেসিডেন্ট তাইয়েপ এরদোগান জানিয়েছেন, বৃহস্পতিবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর গাজা ও ফিলিস্তিনের যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠা নিয়ে তারা একটি সমঝোতা পৌঁছেছেন। শুক্রবার 26শে সেপ্টেম্বর তুর্কি প্রেসিডেন্টের দপ্তর থেকে প্রকাশিত বৈঠকের আলোচনার প্রতিলিপি অনুযায়ী এরদোগান সাংবাদিকদের বলেন, গাজায় হত্যাযজ্ঞ বন্ধের ইচ্ছা প্রকাশের ক্ষেত্রে আমাদের বৈঠকটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকের সময় প্রেসিডেন্ট ট্রাম্প গাজায় যুদ্ধ বন্ধ করা এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। তিনি বলেন, আমরা ব্যাখ্যা করেছি কিভাবে গাজা ও পূর্ব ফিলিস্তিনে যুদ্ধবিরতি আনা যায় এবং পরবর্তী কিভাবে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব এই নিয়ে একটি সমঝোতার পৌঁছানো হয়েছে। তিনি আর বলেন, আমরা বলেছি দুই রাষ্ট্র সমাধানে অঞ্চলে স্থায়ী শান্তির ফর্মুলা বর্তমান পরিস্থিতি আর চলতে পারে না। সিরিয়া প্রসঙ্গে তুর্কি প্রেসিডেন্ট বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার অংশগ্রহণ নতুন সিরিয়া সরকারের বৈশ্বিক বৈধতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলে যাচ্ছে পরের সংবাদে। ইসরায়েলি বিমান হামলার মোক্ষম জবাব দিলেন ইয়েমেন। পাল্টা হামলায় কেঁপে উঠল শত্রুপক্ষের ঘাঁটি। ইয়েমেনের রাজধানী সানার আবাসিক এলাকা ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে বৃহস্পতিবার 25শে সেপ্টেম্বর অন্তত 12টি বিমান হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত 8 জন নিহত এবং 142 জন আহত হয়েছেন। ইসরায়েলের সবশেষ এই আগ্রাসনের মোক্ষম জবাব দিতে দেরি করেননি হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের সামরিক বাহিনী। ইয়েমেনি সেনাবাহিনী জানিয়েছে তারা নতুন করে ইসরায়েল বিরোধী সামরিক অভিযান পরিচালনা করেছে। এই অভিযানে একাধিক ওয়ারহেডযুক্ত হাইপারসনিক প্যালেস্টাইন 2 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েল অধিকৃত ইয়াফা অঞ্চলের কয়েকটি সংবেদনশীল লক্ষ্যবস্তুতে আঘাত আনা হয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে জানায়, ইয়েমেনে ইসরায়েলি আগ্রাসন এবং গাজায় চলমান গণহত্যার জবাবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। পাশাপাশি তারা লোহিত সাগর ও আরব সাগরের ব্যস্ততম এলাকায় উপস্থিত এবং এর মধ্যে দিয়ে যাতায়াতকারী সব বেসামরিক ও সামরিক কোম্পানি ও জাহাজকে নিজেদের পরিচয় প্রকাশের আহ্বান জানিয়েছে। ইয়েমেনি বাহিনী জোর দিয়ে বলেছে, দেশের প্রতিরক্ষা ও গাজার প্রতি সমর্থনের অংশ হিসেবে তারা ক্রমবর্ধমান হারে আরও অভিযান চালাবে, যতদিন না ইসরায়েল গাজায় আগ্রাসন ও অবরোধ বন্ধ করছে। অন্যথায় লোহিত সরকার দিয়ে চলাচলকারী যানবাহন ও জাহাজগুলো হামলার লক্ষ্যবস্তু হবে এবং এর সম্পূর্ণ দায়ভার ইসরায়েল ও আমেরিকাকে বহন করতে হবে। এর আগে বৃহস্পতিবার ইসরায়েলি সেনারা 20টি যুদ্ধ বিমান নিয়ে সানার দক্ষিণের বিভিন্ন এলাকায় নতুন করে বিমান হামলা চালায়। তবে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে শহরে মাত্র 12টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সূত্রটি জোর দিয়ে জানায়, ইয়েমেনি প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক বস্তুর প্রতিরক্ষা প্রস্তুতির মাধ্যমে শত্রু যুদ্ধ বিমানের কয়েকটি দলকে প্রতিহত করে এবং তাদেরকে বোমা বর্ষণের আগে সানার আকাশ ছেড়ে যেতে বাধ্য করে। উল্লেখ্য, 2023 সালে অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া গণহত্যামূলক আগ্রাসনের প্রেক্ষাপটে ইয়েমেনি বাহিনী কৌশলগত সমুদ্র অবরোধ আরোপ করে যাতে ইসরায়েলের সামরিক সরঞ্জাম সরবরাহ ঠেকানো যায়। একই সঙ্গে তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজার ভয়াবহ মানবিক সংকট সমাধানের পদক্ষেপ নিতে আহ্বান জানায়। পাশাপাশি ইসরায়েল অধিকৃত অঞ্চলে অবস্থিত গুরুত্বপূর্ণ স্থাপনার উপর একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেন, যা গাজাবাসীর প্রতি তাদের সমর্থনের প্রকাশ। ইয়েমেনি সশস্ত্র বাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা তাদের সামরিক অভিযান অব্যাহত রাখবে যতদিন না ইসরায়েল গাজায় স্থল ও বিমান হামলা বন্ধ করছে। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় গাজায় অন্তত 65,502 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহতের সংখ্যা 1,67,376 জন। সূত্র মেহের নিউজ। দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।